আজকে আমি সোনারগাঁও হোটেলে এক রাত স্টে করব এবং তা সম্পূর্ণ ফ্রি। গভীর রাতে হোটেলের পাশে কারণ বাজারের জমজমাট অবস্থা, হোটেলের বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য এবং বিভিন্ন এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার হবে। তাছাড়াও ঠিক কী কারণে রাত্রেবেলা আমি একটি 5 স্টার হোটেলে ফ্রিতে থাকতে পারবো সেটাও জানতে পারবেন। এর আগে কখনো আসেনি, বাট আমার জন্য কিন্তু কয়েকবার আসা হয়ে গেছে স্বপ্নে। তো আমি এখন কারণ বাজারের সামনে এবং আমি ভিতরে ঢোকার জন্য পরিপূর্ণ প্রস্তুত। তো চলেন হোটেলের ভিতরে ঢোকা যাক। তো এটা হচ্ছে গিয়ে মানে হল রুম। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, এটা কিন্তু সরে যাবে, সরার পরে পিছনে হচ্ছে মঞ্চ। তো আমার সাথে আছে তানজিম মামা। কেমন এনজয় করতেছো? এই তো প্রথম ভালোই লাগতেছে। প্রথম না? প্রথম মানে আর কি আমার জন্য এটা অনেক কিছু, মানে এটা আমার জন্য, আমি এর আগে কখনো আসিনি। বাট আমার জন্য কিন্তু কয়েকবার আসা হয়ে গেছে স্বপ্নে। জাস্ট লুক এট দ্য ভিউ। সোনারগাঁও হোটেলে দেখার মতো অনেক কিছুই ছিল, বিভিন্ন দেশের ক্রিকেটারদের সাইন করা ব্যাটও ছিল। এছাড়াও আছে বিভিন্ন দেশের টাইম অনুযায়ী ঘড়ি সেট করা। বসার আর শোয়া। তো যেহেতু ফ্রিতে রাতে থাকবো তো সেজন্য বাইরে অপেক্ষা করছি, কারণ হোটেলে গেলে তো অনেক টাকাই লাগবে। দিস ইজ দ্য ভিউ অ্যান্ড দেখি ভিতরে আমাদের জায়গা হয় কিনা। অ্যান্ড দিস ইজ সম্পূর্ণ আউটসাইড। এগুলো হচ্ছে ছোট ছোট কিউট সাউন্ড বক্স যেগুলো গেস্টদেরকে গিফট দেওয়া হবে। আপনাদেরকে আর কনফিউজ না করে, আমি আসলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে জব করি, তো সেই জন্য ইভেন্টের কাজেই রাত্রে থাকা। এখন বাজার রাতে 3টা, দেখেন অবস্থা। এই হইলো কারণ বাজারের অবস্থা, রাতে 3টা বাজে। কে কইবে এখন 3টা বাজে? চুক্ত সরকারকে চরম মূল্য দিতে হবে। কিলে এই যে এখন বাজারের দাম এত সস্তা কেন? আমরা একটা হোটেলে ঢুকে পরোটা আর ডিম ভাজি অর্ডার দিই, অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এখন রাতের 4টা বাজে, ভোরের 4টা। অ্যান্ড এতক্ষণে বুঝতেই পারছেন যে কারণ বাজার 24 আওয়ার্স জমজমাট বাজার থাকে, মানে আপনি কখনো এসে এখানে খালি পাবেন না। বরঞ্চ আমার মনে হয় দিনে যেমন ব্যস্ত থাকে কারণ বাজার, রাতে তার থেকেও বেশি ব্যস্ত থাকে। আর আপনারা হয়তো বলতে পারেন যে আমি বাইরে কি করছি, আসলে হোটেলের রুম তো বুক করা নেই, তাহলে আমরা কি করব সারা রাত। তো সেই জন্য হোটেলের আশেপাশে একটু ঘুরে দেখা আর কি। এটাতে এখানে স্বাধীনতার সময় ইয়ারা ছিল। এই হলো রাতের বসুন্ধরা। রাতের কয়টা বাজে? এখন বাজার রাতে 4টা। হোটেলে আমরা মানে বোর হইতেছিলাম, মশার কামড় খাইতেছিলাম। বললাম যে একটা রিক্সা ট্যুর দিয়ে ভাই আর আমি কাপসুল আজম রাস্তা দেখলে বুঝবেন এখন। আমরা আসলে এমন ঢাকাই চাই। And look at this place. It's new market area. This place was crazy at day. Seriously, man. Can you imagine? This is fully empty. 5 স্টার হোটেলে আসছি আর ওয়াশরুম দেখবেন না তা কি হয়? ওয়াশরুমের একটা ছোট্ট ট্যুর দেই, দেখেন ওয়াশরুমটা কত ক্লিন। এইটা হইতাছে হাত শুকানো যন্ত্র। গাইস আপনারা কমেন্টে জানান আমি রাকিব হোসাইনের মতো 24 আওয়ার্স ওয়াশরুম চ্যালেঞ্জ করবো কিনা। প্রায় ফজরের সময় হয়ে গেছে, এখনো আমরা জাগো। ফ্রিতে থাকতে হলে এভাবে কষ্ট করতে হবে। ফাইনালি সকাল হয়ে গেল, একটা রাত ফ্রিতে কাটাই দিলাম। দেখতে পারলেন কিভাবে ফ্রিতে কাটানো যায়, মানে আপনারা পারবেন না যদিও। সকালবেলার ভিউ অসাধারণ। লুক এট দিস ভিউ। তো আমি আশেপাশে ঘুরতে থাকলাম, যারা বুফে খাবে তারা বুফে এরিয়াতে যায়। আমার খুব ইচ্ছা হয়ে যাওয়ার জন্য, বাট আই ডোন্ট হ্যাভ মানি। বাট দ্য থিং ইজ বুফের প্রাইস হচ্ছে 3,500 টাকার মতো, আশেপাশে এরকম হবে। অ্যান্ড আমি পরবর্তীতে বাইরে গিয়ে পরোটা খেয়ে আসি, অ্যান্ড যেটার প্রাইস মাত্র 30 টাকা পড়ে। এরপর আমরা সকাল সকাল বের হয়ে যাই ইস্পাহানি কলোনি থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসার জন্য, কিছু মালামাল নিয়ে আসতে হবে যেগুলো ইভেন্টের কাজে ব্যবহার করা হবে। অ্যান্ড এই জায়গাটা যতটুকু খেয়াল করলাম খুবই ফ্রেশ এবং খুবই গোছানো। পুরো একটা কলোনির ভিতরে কফি শপ থেকে শুরু করে অনেক কিছুই আছে। এটা তো হচ্ছে স্টেজের কাজের মোমেন্ট, আমি আপনাদেরকে দেখাই ফাইনাল রেজাল্ট কি। সো দিস ইজ দ্য ফাইনাল ভিউ অফ দিস ইভেন্ট। পুরো স্টেজ এবং হল গোল্ডেন একটা ভাইব দিচ্ছে। ইভেন্ট শুরু হয়ে যায়, মানুষের ভিড় আস্তে আস্তে বাড়তে থাকে। এটা আসলে খুব ভিআইপি একটা ইভেন্ট, যার কারণে তারা ক্লাসিকভাবে এটা তৈরি করেছে। গেস্টরা এসে রেজিস্ট্রেশন খাতায় তাদের সাইন করে, আমি কিছুক্ষণ ওই দায়িত্ব পালন করি। উপরে ছোট একটা মসজিদ আছে যেটা দেখতে খুবই কিউট এবং বিউটিফুল। তো ইভেন্টের ব্রেকফাস্ট শুরু হয়, আমিও জয়েন হয়ে যাই সবার সাথে। অ্যান্ড খাবারগুলোর কোয়ালিটি ভালো ছিল, টেস্ট ছিল মিডিয়াম। এটা আসলে কী খাচ্ছে আমি নিজেও জানি না, অনেক ক্রিস্পি ছিল। আর সাথে ছিল বন, বিস্কিট অ্যান্ড কফি।
কফি আপনাকে র দিয়ে দেওয়া হবে, আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন, চিনি দুধ কতটুকু লাগে, যেটা আমার জন্য অনেক বেশি হেল্প করে কারণ আমি চিনি খুবই কম খাই। অ্যান্ড আদার সাইডে পানি ছিল সাজানো, এছাড়াও সুইমিং পুল ছিল অসাধারণ। আমার মেমোরি স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমি সেই দিকে ব্লগ মেক করতে পারিনি, বাট সেখানে বিভিন্ন ধরনের এক্সট্রা ইভেন্ট হয়েছিল যেটা হোটেলের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান।